হ্যাঁ বন্ধুরা, ছুটির দিন রবিবারে আমরা চলে এলাম কাছেপিঠে এই যে গড়চুমুক পর্যটন কেন্দ্রে। ঢুকেই পার হেড 30 টাকা করে আমরা তিনজনে টিকিট কেটে বাইক নিয়ে চলে এলাম। এই যে সামনেই পশু পাখি দেখবো সেই জন্য। জানেন, অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল, ওই কাজ চলছিল, দু একবার এসে ফিরে গেছি। এই যে চলে এসেছি, আর এসেও এখানেও টিকিট কাটতে হবে। ওই যে বরমশাই গেছে টিকিট কাটতে। আর জানেন, যেহেতু ছুটির দিন বেশ ভিড় আছে। এই যে এখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওনারাও ঢুকবে। এই যে ঢোকার মুখে সুন্দর ফুলের মানে বাগান, তো ওইখান থেকেই এই সামনেই চলে এসেছি। এসে পাখিদের মেলা। আর কি পাখি জানেন? টিয়া পাখি। শুধু চারিদিক টিয়া পাখির আওয়াজে একদম ভরে গেছে। তো টিয়া পাখি আর টিয়া পাখি, এই দেখুন কত টিয়া পাখি, বেশ ভালোই লাগছিল। পরেই দেখতে পেলাম এই যে পাশে রয়েছে হাঁসের মতো দেখতে কি যেন একটা পাখি। ও পাশেই লেখা আছে মাসকভি ডাক। তো এই যে এইরকম বোর্ডগুলোতে সবই দেওয়া আছে। তো এই যে দূরে বিভিন্ন রকমের হাঁস রয়েছে। তো আমরা এই হাঁস দেখতে দেখতেই চলে গেলাম। এই যে বড় জালটা দেখতে পাচ্ছেন, এই জালের মধ্যে বিভিন্ন পাখি রয়েছে। তো দিনে আমরা কম বেশি অনেকেই জেনে গেছি যে 58 গেটের এই পর্যটন কেন্দ্রটা এখন একটা মিনি জু আর শিশু উদ্যান হয়েছে সুন্দরভাবে। এই যে এখানে রয়েছে রাজহাঁস কিছু। তো আমরা একে একে দেখতে দেখতে যাচ্ছি। আর তারই পাশে এই যে কি সুন্দরভাবে ফুলের শাড়িগুলো রয়েছে। যে এই পাশে রয়েছে উট পাখি। এবার আমরা উট পাখি দেখব। তো এইগুলো বোঝার জন্য সুন্দরভাবে ওখানে উট পাখিটা করে ফুল দিয়ে কি সুন্দরভাবে করেছে। তো এই যে খাঁচার মধ্যে ছিল টিয়া পাখি। তো একে একে টিয়া পাখি দেখতে দেখতে চলে এলাম এই যে অস্ট্রিচের কাছে। তো দেখতে পাচ্ছিলাম না অস্ট্রিচটা। তো এই যে দূরে একটা দেখতে পাচ্ছি, এই যে বেশ বড় উট পাখিগুলো। আর এই সামনেই রয়েছে একটা উট পাখি। তো উট পাখিগুলো দেখে দেখে চলে এলাম এইদিকে। আবার এই যে পাখি, এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। পাখি থেকে শুরু করে এই ধরুন কাকাতুয়া, ককটেল, ময়না, অনেক রকম পাখি। আর শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ। আমি সবটা ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি। এই যে দেখুন কত সুন্দর কাকাতুয়া। তবে এই যে পাখিগুলোদের ভেতরে যে দোলনাগুলো বা যে মানে পাখিগুলোদের থাকার জন্য যেগুলো করা, সেগুলো তো ভীষণভাবে ভালো লাগছিল। তো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করছি। আর এখানে সবাই দেখুন ক্যামেরা করতে ব্যস্ত, এত সুন্দর লাগছিল। চলে এলাম আমরা সাপ দেখতে। প্রথমেই দেখতে পেলাম এই যে ইন্ডিয়ান রক পাইথন। যেহেতু এটা মিনি জু, তো এখানে সেই রকমভাবে সাপ ছিল না, তো পাইথনই ছিল বেশ কয়েকটা। এই যে দেখুন কি বিশাল পাইথনটা, ও বাবা, সামনেও আবার রয়েছে। এই যে বেশ সুন্দর পাইথনগুলো আছে, কম বেশি ওই দিকেও আছে। তো সামনে এই যে দুটো দেখতে পেয়েছি। তো বাবু তো ভীষণভাবে এক্সাইটেড প্রথমে পাইথন দেখে। বাবু, যদি এক্ষুনি এই কাঁচটা ভেঙে চলে আসে। যেহেতু মিনি জু, তো পাইথন আর এই যে অজগর ছাড়া সেইভাবে কিছু দেখলাম না। ওই গুহার মধ্যে একটা অজগর ছিল। এবার চলে এলাম কুমিরের জায়গায়। ওই যে দুটো শুয়ে আছে কুমির, যেন স্ট্যাচু, শুকনো হয়ে গেছে, পুরো শুকনো খটখটে। প্রথমে তো দেখলে বোঝাই যাবে না যে এগুলো জ্যান্ত। তো আমি এই কুমিরের সামনে থেকে একটা সেলফি তুলে নিলাম। আর এই সাপের জায়গাটায় কুমির দেখার জন্য মানুষজনের বেশ ভিড়। বাচ্চারা তো ভীষণ খুশি এই সাপ আর কুমির দেখে। তো দেখা হয়ে গেছে, এবার অন্য কিছু দেখার জন্য এই যে চলে যাচ্ছি। তো এই রাস্তা ধরে বাদিক দিয়ে যেতে গিয়ে দেখুন কত সুন্দর ফুলের বাগান, আর বড় বড় গাঁদা ফুলের বাগান, বেশ সুন্দর লাগছিল। সেটা ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হরিণের স্ট্যাচুটা দেখে বুঝতেই পাচ্ছেন, এবার আমরা কিন্তু হরিণ দেখতে যাব, যার উপরে বাচ্চাগুলো বসে বেশ ফটো তুলছিল। তো আমি সুযোগ পাইনি। তো এই যে হরিণ দেখতে চলে এসেছি। আর এর পরের পার্টটা না হয় নেক্সট ভিডিওতে দেবো। এখনের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।